বন্ধুরা আজকে সবাই মিলে ঘাড়ে ব্যাগ নিয়ে কিন্তু চলে গেলাম হচ্ছে স্টেশন। কেন গেলাম, কি করলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটাকে উপর দিকে ঠেলাঠেলি না করে শেষ অব্দি দেখো, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাফিউর আর তোমরা দেখছো এখন CR সাফিউর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রেডি ফেডি হয়ে তারপর হেঁটে চলে গেলাম হচ্ছে আমাদের মেন রোডে। আর মেন রোডে গিয়ে কিন্তু একটা ওলা বুক করে উঠে গেলাম হচ্ছে আমরা অটো। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর কিন্তু হচ্ছে আমরা ভয়ঙ্কর জামের মধ্যে পড়ে যাই। তারপর জাম টাম ছুটিয়ে তারপর এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম হচ্ছে আমাদের স্টেশন। আর বন্ধুরা এটা হচ্ছে চারলাপাল্লি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেন আসে। তারপর স্টেশনে ঢুকে হচ্ছে আমরা স্টেশনের উল্টো দিকে চলে গেলাম ডাইরেক্ট, কারণ সেখানে গিয়ে আমরা হচ্ছে কিছু খাবো। সকাল সকাল বেরিয়েছে তাই কিছু খেতে পাইনি, তার জন্য আমরা চলে গেলাম হোটেলে। আর হোটেলে গিয়ে কিন্তু বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর বন্ধুরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি চলে গেলাম হচ্ছে স্টেশন। আর স্টেশনে এসে দেখলাম যে আমাদের ট্রেন লেগে আছে। তারপর আমি দেরি না করে আমি উঠে বললাম হচ্ছে আমাদের ডাইরেক্ট হচ্ছে ট্রেনের। বন্ধুরা ট্রেনের মধ্যে উঠে কিন্তু আমি আমার সিটটা খুঁজে বের করে নিলাম এবং সিটটা খুঁজে পাওয়ার পর কিন্তু কিছুক্ষণ বসে থাকলাম। বসে থাকার পর হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়ে, ট্রেন ছাড়ার পর কিন্তু আমার ক্লান্তি মনে হচ্ছিল, তাই কিন্তু আমার সিটে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ ঘুমানোর পর বন্ধুরা একজন লোক এসে কিন্তু ভেলপুরি ভেলপুরি করে চিৎকার করছিল, তাই তার কাছ থেকে এক প্লেট ভেলপুরি নিয়ে তারপর খেতে লাগলাম। আর এইটুকু ভেলপুরির দাম হচ্ছে 20 টাকা। তারপর বন্ধুরা ভেলপুরি খাওয়ার পর কিন্তু ট্রেনের মধ্যে তার কোনো কাজ কাম থাকে না, তাই খাওয়ার পর কিন্তু একদম আরামসে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর হচ্ছে ভাবলাম একটু বাইরে গিয়ে একটু ন্যাচারাল হাওয়া বাতাস গুলো নিয়ে আসি গেটের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর গেটের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ যাওয়ার পর হচ্ছে ফাইনালি আমাদের গুন্টুর জাংশন চলে আসে এবং গুন্টুরে নেমে কিন্তু আমি চলে গেলাম হচ্ছে কিছু কিনতে। তারপর বন্ধুরা স্টেশনে নেমে দেখলাম একজন কাকা কলা বিক্রি করছিল, তার কাছ থেকে কলা নিয়ে তারপর পাশে আরেকজনের কাছ থেকে সিঙ্গাড়া আর একটা ব্রেড নিয়ে কিন্তু আমি ট্রেনের মধ্যে বসে গেলাম হচ্ছে খেতে। তারপর বন্ধুরা এগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি নিচের সিটে বসে গেলাম জানলার ধারে এবং বসে বসে কিন্তু বাইরের ন্যাচারাল জিনিসগুলো কিন্তু দেখছি। আর এই পাহাড়টাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ওয়াও লাগছে। তারপর পাহাড় পেরিয়ে কিছু দূর যাওয়ার পরে কিন্তু চলে আসে হচ্ছে একটা ব্রিজ। আর এই ব্রিজটা মনে হয় আমাদের ফারাক্কার ছোট ভাই। তারপর বন্ধুরা বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু আমাকে খিদে পেয়ে যায় এবং আমি এক প্লেট ভাত অর্ডার করে তারপর হচ্ছে খেতে বসে। আর বন্ধুরা ভাত টাত খাওয়া দাওয়ার পর কিন্তু ট্রেনের মধ্যে অনেক গরম লাগছিল, তাই কিন্তু একটা আইসক্রিম নিয়ে হচ্ছে বসে বসে খাচ্ছি। আর তারপরেই কিন্তু পৌঁছে যাই হচ্ছে আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আর সাঁতরাগাছিতে নেমে কিন্তু আমি স্টেশন দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হচ্ছে বাস ধরার জন্য। আর বন্ধুরা স্টেশনের মধ্যে এত জাম তোমরা একবার জাস্ট দেখো। আর বন্ধুরা এখন আরেকটা গাড়ি ধরে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর শিয়ালদায় গিয়ে কিন্তু আমাদের শামসি ট্রেন। বন্ধুরা শিয়ালদা থেকে শামসি এই ব্লগটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো, তাই সেটা দেখার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।